শেষ, সব শেষ আমার। গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার তো একই অবস্থা। আমার কেন যেন মনে হচ্ছিল আমি ফেল করবো, এই জন্য সকালে আমি দড়ি কিনে রাখছি, ব্যাগে আছে। দাঁড়াও, নাও, আমি আরেকটা কিনে নিবো। কে কি দেখে, কিসের সময় বদলে গেছে। আর বলিস না, তোর বাবা কাল থেকে এক গাদা ছেলের বায়োডাটা নিয়ে কি যেন দেখছে আর টুকি টুকি রাখছে। কিসের ছেলে, কিসের বায়োডাটা? তোর বিয়ের জন্য যোগ্য ছেলেদের বায়োডাটা। এই বায়োডাটার ছেলেগুলো পরীক্ষা দিতে আসবে, যে সবচেয়ে ভালো নাম্বার পাবে তার সাথে তোর বিয়ে হবে। মা, বাবাকে বলে দাও শহর থেকে আমার জন্য কোনো গাধা খুঁজতে হবে না। আমার নিজস্ব গাধা আছে, 2 বছর ধরে যার পিছে চড়ে আমি বেড়াচ্ছি। আমি ওকে আসতে বলি, পরীক্ষা দিলে ওই দিবে। তাই নাস্তা করে যাবি না? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোমাকে? আমার ফোনটা মাঝে মাঝে বোবা হয়ে যায়, ফোন আসে শব্দ হয় না। তোমার সাথে থেকে বন্ধ ব্যাপারটা যার কতবার শুনতে হবে আমি জানি। আজ বিকাল 4টায় বাবা তোমার পরীক্ষা নেবে, দেরি করবে না। কিসের পরীক্ষা? বিয়ের পরীক্ষা। বিয়ের আবার কি পরীক্ষা? বাবা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা ছাড়া তার মেয়েকে কারো হাতে তুলে দিবে না। বিকাল 4টায়, দেরি করবে না। দূরবীন ভাই, আমার একজন গেস্ট আসবে, ওর নাম কমল। এটা আবার কেমন গেস? দেখতে গরিব গরিব মনে হইতেছে। একদম ফালতু কথা বলবা না, ও আমার হবু বর, বাবার সাথে দেখা করতে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে যান, আসেন সোজা। তোমরা সবাই এখন এখান থেকে চলে যাও, ওর পরীক্ষা শুরু হবে। তোর নাম কি বাবা? জি, আমার নাম আসিফ আহমেদ কমল। বাবা, খুব সুন্দর না? কি হলো, কোথায় তুমি? আরে আসছি আসছি। মানে একটা কলম লাগতো। পরীক্ষা নিতে আসছে আর কলম আনা নাই? কিন্তু আগেই ফেল। দাঁড়াও, তুমি পাঠাচ্ছি। প্লাস পানি লাগবে। পাঠাচ্ছি। আর কিছু? তুমি যদি আমার পাশে বসতে তাহলে ভালো লাগতো। বসবো, পাশে না কাঁধে বসবো। সারা জীবন কাঁধে বসে থাকবে। আগে পরীক্ষায় পাশ করো। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য আর কি কি করতে হবে? সব করতে হবে। তোমরা ছেলেরা ভালোবাসা মানুষকে খুব সহজেই পেয়ে যাও, তাই মর্ম বুঝো না, জয় করতে শেখো। বিয়ে কাকে বলে, বউ কাকে বলে? বউয়ের প্রতি স্বামীর প্রধান 3টি দায়িত্ব। দেখেছেন অবস্থা? ভালোবাসার জন্য এই শহরে প্রেমিকদের কি কি করতে হচ্ছে? এটাকে কি পরীক্ষা বলে? ভাইজান পানি। এইসব কলম। ভাইজান, প্রশ্ন কি কমন পড়েছে নাকি ফেল করবেন? ফেল করবো মনে হয়, খুব কঠিন কঠিন প্রশ্ন। বাবা আসবো? হয় কিছু বলবি? হ্যাঁ। বল, আমি শুনছি। বাবা কমল অনেক ভালো ছেলে, ও ফেল করলেও আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে তো ভালোই হলো, কাজী দেখে তোর বিয়েটা পড়িয়ে দিই। এই যে তুমি, তোমার লাইফে পেয়ে মেয়েটার মাথা নষ্ট হয়েছে। আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার পরীক্ষায় পাশ করেই বিয়ে করতে হবে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসো। এটা কি? তোমার পাত্রের পরীক্ষার ফলাফল। এটা কি আমি দেখতে পারি? হ্যালো, তুই কি যে পরীক্ষা দিয়েছে তার অভিভাবক? বিকালের আগে আমি এটা ওকে দিতে পারবো না, দুপুরে আমার প্রাইভেট আছে। এই নাস্তা করে যা। না মা, টেনশনে আছি, মনে হয় না বিকালের আগে কিছু খেতে পারবো। বলবো? না, অনেক টেনশন হচ্ছে। তুমি টেনশন হচ্ছে? যদি তুমি ফেল করো? আমি ফেল করলে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। আমি আর কি করবো? নিজের দাসে এই পার্কে এখানে বসে থাকবো বছরের পর বছর। সেটা তো তুমি জীবনেও করবা না, ঠিকই আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করবে। না না, আমি ওইরকম ছেলেই না। তুমি কেমন ছেলে সেটা সময় বলবে, এখন কানটা খুলো। কি করবা তুমি? সামান্য একটা পরীক্ষায় পাশ করতে পারো না। কি করলাম আমি? তাকে ভালোবাসি। এটা কি তুমি স্কুল কলেজে পরীক্ষা পাইছো যে বারবার পড়ালেখা করবা, বারবার পরীক্ষা দিবা? শেষ, সব শেষ আমার। গলায় দড়ি দেওয়া ছাড়া আর